সম্মানিত বন্ধুগণ, ইমানের উপরে অটুট থাকতে হবে। ইমানের পথ থেকে জান্নাতের রাস্তা থেকে পিছপা হওয়া যাবে না। এই জান্নাতের রাস্তায় চলতে গিয়ে, আলোর রাস্তায় চলতে গিয়ে আপনার ওই রাস্তার উপরে বিভিন্ন আপদ আসতে পারে, বিপদ আসতে পারে, বালা মুসিবত আসতে পারে। ওই বালা মুসিবত দিয়েই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করায়। বলি সুবহানাল্লাহ, আরেকবার বলি সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, আপনাকে অসুস্থ বানাবেন, পরিবারের মধ্যে অসুস্থতা ব্যক্তিকে বাড়ায় দিবেন। একজনের অসুস্থ হয়েছে, আরেকজন অসুস্থ হয়ে পড়বে, ফসলের ক্ষতি করাইয়া আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নেবে। আপনার মালের ক্ষতি করাইয়া আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নেবে। এই পরীক্ষার মধ্যে পড়িয়া যদি আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্যই সমস্ত প্রশংসা, বলে সুবহানাল্লাহ। আপনি একটা বিপদে পড়েছেন, অ্যাক্সিডেন্ট করে আপনার একটা হাত ভেঙে গিয়েছে, এমত অবস্থায় আপনি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আপনি বলবেন হুজুর হাত ভেঙে গিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে, কিভাবে শুকরিয়া আদায় করব? শুকরিয়া আদায় করবেন, কেননা আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে একটা হাত ভেঙে গিয়েছে। আল্লাহ তাআলা পারতো আপনার দুইটা হাতকে ভেঙে দিতে। কথা বলেন ঠিক কিনা? আপনার একটা হাত ভেঙে আর একটা হাতকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। সে কারণেই শুকরিয়া আদায় করতে হবে কার? যারা বলেন কার শুকরিয়া আদায় করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। কারণ যে অ্যাক্সিডেন্টে আপনার একটা হাত গেল, ওই অ্যাক্সিডেন্টে আপনার জীবনটাও চলে যাইতে পারত। কথা বলেন ঠিক কিনা? সে কারণে যত আপদ আসবে, বালা মুসিবত আসবে, সর্বহালতে শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করতে হবে কার? সর্বহালতে শুকরিয়া আদায় করতে হবে। এই শুকরিয়া ব্যতীত কোনো আমাদের রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাকে কত সুন্দর দুইটা হাত দিয়েছে। দুনিয়াতে দেখবেন মানুষের হাত আছে কিন্তু দুইটা আঙ্গুল নাই। কথা বলেন, দুইটা আঙ্গুল নাই, হাত আছে পুরা কিন্তু আঙ্গুল নাই। অনেককে দেখা যায় একটা হাত আছে আর একটা হাত নাই। অনেক সময় দেখা যায় একটা পা আছে আর একটা পা নাই। ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখে দেখে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, যাদের হাত নাই, যাদের পা নাই, তাদের দিকে তুমি লক্ষ্য করো, তাদের দিকে তুমি খেয়াল করো। যাদের একটা হাত আছে একটা হাত নাই, একটা পা আছে একটা পা নাই, আমি আল্লাহ তাআলা চাইলে আমি আল্লাহ তাআলা চাইলে তুমি বান্দাকে তাদের মতো বানাই দিতে পারতাম। কথা বলেন, পারতো কিনা? পারতো কিনা? অবশ্যই পারতো। সম্মানিত বন্ধুগণ, সময় স্বল্পতা, আমি যেটা বিষয়ে আলোচনা করতে চাইলাম, কিয়ামতের মাঠে 4টা প্রশ্ন করবে। 1 নাম্বার হইল জীবনের আল্লাহ